यूं नमाज दिखाना जरूरी नहीं कि दिल अगर ना झुके सजदा बेकार है। दिल अगर ना झुके सजदा बेकार है। सिर्फ सर को झुकाना जरूरी नहीं, खाली सर को झुकाना जरूरी नहीं कि मस्जिदे बावरी से ये आई सदा, हर इलाके की मस्जिद को आबाद कर, हर इलाके की मस्जिद को आबाद कर। मस्जिदे बावरी से ये आई सदा, हर इलाके की मस्जिद को आबाद कर, हर इलाके की मस्जिद को आबाद कर। अपने सजदों की पहले हिफाजत कर, अपने सजदों की पहले हिफाजत कर। खाली मस्जिद बनाना जरूरी नहीं, खाली मस्जिद बनाना जरूरी नहीं कि मसलके आला हजरत का ऐलान है। हाय ही इश्क अहमद का पहचान है, हाय ही इश्क अहमद का पहचान है कि दिल में बुग़्ज़े नबी लेके जो मर गया, दिल में बुग़्ज़े नबी लेके जो मर गया, उसकी मैयत में जाना जरूरी नहीं, उसकी मैयत में जाना जरूरी नहीं। और आखिर में एक शेर मुलाहजा फरमाए कि गौस का फातिहा तुम करो शान से, और शिरनी बांटना लोग पहचान के, शिरनी बांटना लोग पहचान के कि गौस का फातिहा तुम करो शान से, शिरनी बांटना लोग पहचान के, शिरनी बांटना लोग पहचान के। क्यों? कौवा खाने की लत पड़ गई हो जिसे, कौवा खाने की लत पड़ गई हो जिसे, उसको मुर्गा खिलाना जरूरी नहीं,
उसको मुर्गा खिलाना जरूरी नहीं। পছন্দ করবেন, মুনিব যেই জিনিসকে পছন্দ করবেন, খাদিম সেই জিনিসকে পছন্দ করবেন। আল্লাহ আল্লাহ। বিরাদারিন ইসলাম, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবিয়ে রাসূল, তিনি বলেন যে আমি 10 বছর যাবত আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছি। নবীজির খেদমত করেছেন কত বছর? 10 বছর যাবত। হযরতে আনাস বিন মালিক বলেন আমার রাসূল পাকের সঙ্গে আমি একটা নিমন্ত্রণে গিয়েছিলাম, দাওয়াতে গিয়েছিলাম। আমার নবীজি আমাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। সেইখানে দেখলাম যে মাংসের সঙ্গে কদু শরীফ রান্না করা রয়েছে। আমার রাসূল পাক কদু শরীফকে মুহাব্বতের সহিত, আগ্রহের সহিত খাচ্ছেন, ভক্ষণ করছেন, তানাউল করছেন। আমার রাসূল পাক সেই কদু শরীফকে আদর করে বা সম্মান করে মুহাব্বতের সহিত, আগ্রহের সহিত খাচ্ছেন। আল্লাহু আকবার। হযরত আনাস বিন মালিক বলেন যে সেই দিনের পর থেকে যতদিন আমি বেঁচেছি সেই কদু শরীফকে শুধুমাত্র রাসূল পাককে খেতে দেখেছি বলে কদু শরীফকে আমি ভালোবেসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা মুখে বলে থাকি নবীর গোলাম, আর গোলামি করি ইংরেজদের। আওয়াজ আজকে ভালো নাই, 4 রাত্রি হয়ে গেল, কিন্তু আজকের আওয়াজটা মানে অন্য রাত্রি থেকে ড্যামেজ, চাপা 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 ভাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আমরা নিজেকে বলি বটে, কিন্তু আমরা গোলামি করি কার? ইংরেজদের। আজকে আমাদের চলাফেরার সিস্টেম দেখেন ইংরেজদের মতো, কথা বলার সিস্টেম ইংরেজদের মতো, পোশাক আশাকের সিস্টেম ইংরেজদের মতো, চুলের কাটিং ইংরেজদের মতো, প্যান্টের কাটিং ইংরেজদের মতো, টি শার্টের কাটিং ইংরেজদের মতো। শেষ পর্যন্ত যে খাবার খাচ্ছি সেই খাওয়ার সিস্টেমটাও ইংরেজদের মতো। যারা যার গোলামি করবে তার মতো নিজের জীবন যাপন করবে। যারা মুসলমান যদি নবীর গোলাম হয় তবে পোশাক হবে নবীর পোশাকের মতো। মুসলমান যদি নবীর গোলাম হয় চেহারা হবে নবীর চেহারার মতো। অর্থাৎ আমার রাসূল পাকের চেহারা যে সুন্নতি চেহারা ছিল সেই সুন্নতি চেহারাটা খাদেমের হবে। বিরাদারিন ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, সামাইনে ইকরাম, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামিকে আঁকড়ে ধরতে হয় তবে আমার রাসূল পাকের চেহারা যে এরকম ছিল, সুন্নতি চেহারা ছিল, তার মানে হলো এটা রাসূল পাকের মুখ মোবারকে দাড়ি মোবারক ছিল। আমাদের মুখে আমরা নবীর খাদিম হিসাবে সেই দাড়ি মোবারক রাখতে হবে, দাড়ি রাখতে হবে। বিরাদারিন ইসলাম, ঠিক সেই রকম ভাবে আমার রাসূল পাক যেমন 5 ওয়াক্তের নামাজ আদায় করেছেন, আল্লাহু আকবার, এবং উম্মতকে পড়ার হুকুম করেছেন, আল্লাহু আকবার, সেই 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন মা আতাকুমুর রাসূল ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেই সেটা তোমরা সংগ্রহ করো, আমার নবী যেটা দেই সেটা তোমরা নিয়ে নাও, আমার নবী যেটা থেকে নিষেধ করে সেইখান থেকে তোমরা দূরে সরে যাও। বিরাদারিন ইসলাম, অর্থাৎ আমার রাসূল পাক যেটা দিয়েছেন সেটা নিতে হবে, যেটা নিষেধ করেছেন সেটা থেকে বাঁচতে হবে। বিরাদার, আমার নবীজি আল্লাহ আল্লাহ, আমার রাসূল পাক পড়োশীর সঙ্গে সৎ ব্যবহার করতে বলেছেন, পড়োশীর সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। আমার রাসূল পাক ইয়াতিমের প্রতি দয়া করেছেন, ইয়াতিমের প্রতি দয়া করতে বলেছেন, ইয়াতিমের প্রতি দয়া করতে হবে। আমার রাসূল পাক বাপ মায়ের সম্মান করতে বলেছেন, সম্মান করতে হবে। আমার রাসূল পাক এক কথায় আমার নবীজি যেই আদেশটা দিয়েছে সেই আদেশ আপনাকে পালন করতে হবে। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মতো চলাফেরা করেছেন সেই মতো করে আপনাকে রাসূলের সুন্নাত আদায় করে চলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আপনি পাক্কা সাচ্চা নবীর খাদেম, নবীর গোলাম হিসেবে গণ্য হবেন, নচেত নবীর গোলাম হিসেবে আপনি গণ্য হবেন না। এইবার নিজের ব্যবহারের দিকে তাকিয়ে দেখলেই বুঝতে পারবেন
যে আপনি সত্যিকারের নবীর গোলাম, না আপনি ইংরেজদের গোলাম, না আপনি ইহুদিদের গোলাম, না আপনি সালমান খানের গোলাম, না আপনি শাহরুখ খানের গোলাম, না আপনি বলিউড নায়ক নায়িকাদের গোলাম, না আপনি রাসূলে পাকের গোলাম। আপনি নিজের জীবনটা দেখুন, সেই জীবনটার দিকে তাকিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন। বেরাদারের ইসলাম, এখন পর্যন্ত অনেক মানুষ আছে যারা বিছানাতে ঘুমাতে যাবে তো ঘুমানোর সময় সুন্নতি নিয়মটুকু জানে না যে কিভাবে ঘুমাতে হয়। যদি একটা একটা করে জিজ্ঞাসা করা যায়, লজ্জার কথা নয়, মাহফিলে যদি 500 লোক থাকে, খুব জোরের উপর হয়তো 100টা লোক কোন রকম উত্তর দিলে দিতে পারবে, 400 লোকই দিতে পারবে যে সুন্নতি তারিকা কি আছে ঘুমানোর। আমার নবীজি ঘুমিয়েছেন কিভাবে, তোমার যদি এটুকুন জানকারি না থাকে, রাসূলে পাকের এই সুন্নাতটুকু তুমি যদি আদায় করতে না পারো, তুমি রাসূলে পাকের গোলাম কিভাবে? আজকে ইংরেজরা চুল কেটেছে কিভাবে তোমার জানা আছে? ইংরেজরা প্যান্ট পরে কিভাবে তোমার জানা আছে? ইংরেজরা খাবার খায় কিভাবে তোমার জানা আছে? তাদেরকে ফলো করে তুমি চলছো, তো তুমি যাকে ফলো করবে তুমি তো তারই দলভুক্ত। আমার নবীজি ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিহিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যেই সম্প্রদায়ের সঙ্গে সামঞ্জস্য রাখলো, যেই সম্প্রদায়ের সঙ্গে মেল রাখলো, সে তারই দলভুক্ত। তুমি ইংরেজদের সঙ্গে মেল রাখবে, তুমি ইংরেজদের দলভুক্ত। নেতাদের সঙ্গে মেল রাখবে, নেতাদের দলভুক্ত। ইহুদির সঙ্গে মেল রাখবে, ইহুদির দলভুক্ত। ওয়াহাবির সঙ্গে মেল রাখবে, ওয়াহাবির দলভুক্ত। এটা আমার কথা নয়, রাসূলে পাকের কথা। মান তাশাব্বাহা বিকওমিহিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যেই কওমের সঙ্গে মুশাবাহাত করলো, সেই ব্যক্তি সেই সম্প্রদায়ের হয়ে গেল। বিরাদারের ইসলাম, আজকে আপনি যদি রাসূলে পাকের সঙ্গে মেল রাখেন, আপনি রাসূলের সম্প্রদায় হয়ে যাবেন, রাসূলের দলভুক্ত হয়ে যাবেন। আমার রাসূলের সঙ্গে মেল রাখার মানে কি? আমার নবীজি ঘুম থেকে উঠতেন তো আমার নবীজি কি বলতেন? আমার নবী যখন ঘুমাতে যেতেন কিভাবে ঘুমাতে যেতেন? উযু করে ঘুমাতেন না বিনা উযুতে ঘুমাতেন? আমার নবী যখন ঘুমাতেন পা কোন দিকে থাকতো, মাথা কোন দিকে থাকতো, হাত কোথায় থাকতো? আল্লাহ আল্লাহ। বিরাদারের ইসলাম, এই কথাগুলি আপনাকে জানা প্রয়োজন। আপনি জানার পরে যখন মনে করবেন ঘুমাতে যাবেন, সেই সময় যদি আপনি ঘুমাতে গিয়ে আল্লাহু আকবার ওযু করার পরে ডান হাতকে গালের নিচে, ডান গালের নিচে রেখে ডান দিকে কাত হয়ে পা দুটাকে এইরকম দালের মতো বানিয়ে নিয়ে আর সুন্দর করে যদি ঘুমান, আর মনে করেন রাসূলে পাক আমার এই মতো করে ঘুমিয়েছেন, এইরকম করে আরাম করেছেন, তো রাসূলের সুন্নাত আদায় হবে আর গোলামির পরিচয়ও পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলে পাক আরাম করতেন। এখানে ঘুমানোর অর্থ হলো এটা যে আমার রাসূলে পাকের চোখ আরাম করতেন, চোখ আরাম করত, দিল কখনো ঘুমাতো না। আমার নবীজি বলেন হাদিসে পাক, লা ইয়ানামু কলবি, আমার অন্তর কখনো ঘুমায় না। জোরে বলুন লা ইয়ানামু কলবি, আমার অন্তর কখনো ঘুমায় না। আমার রাসূলে পাকের চোখ আরাম, কিন্তু সেই চোখ আরাম করার পরেও আমার নবীজি যখনই ঘুম থেকে উঠতেন সর্বপ্রথমে আগে আল্লাহর প্রশংসা করতেন, আলহামদুলিল্লাহ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ঘুম থেকে ওঠার পরে হয়তো একটা দিনও আলহামদুলিল্লাহ পড়ি না। শোনা এতেই নাকি নবীর খাদিম। আরে খাওয়ার খেতে বলে বিসমিল্লাহটা বলতে ভুলে যায় আমরা, এই হচ্ছে নবীর গোলাম। খাওয়ার সময় বিসমিল্লাহটুকু বলতে ভুলে যায়।
আর খাবার খেতে বসার পরে যদি বিসমিল্লাহ ভুলে যায় তো মধ্যখানে কি বলবো সেটা জানা নাই। মধ্যখানে কি বলবো সেটা জানা নাই। খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ পড়তে হবে সেটাই শুধু কোন রকম জানি। আর যদি বিসমিল্লাহ পড়তে ভুলে যাই তবে মধ্যখানে আর কি বলবো সেটা আর জানা নাই। খাওয়ার সময় যেমন পড়তে হয় বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ, ঠিক তদরূপ খাবার খেতে খেতে আপনি খাবার খেতে বসেছেন, যদি খাবার খেতে আরম্ভ করে দিয়েছেন প্রথমে বিসমিল্লাহ বলতে ভুলে গিয়েছেন মধ্যখানে বলতে হবে বিসমিল্লাহি আউয়ালিহি ওয়া আখিরিহি। এই কথাটুকু আর অন্য কারোর জানা নেই, অনেকেরই জানা নেই। প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আখতা। প্রত্যেকটি শোভনীয় কাজ, ভালো কাজ যার প্রথমে বিসমিল্লাহ পড়া হলো না সেই কাজটি অসম্পূর্ণ থাকলো, পূর্ণতা পেল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা নবীর গোলাম, নবীর খাদিম। বাড়িতে অনেক মা বোন আছে, যে মা বোনেরা রান্না করার সময় যখন চালটুকু হাঁড়িতে দেয় সেই সময় অনেকে বিসমিল্লাহ বলতে ভুলে যায়। বড় লজ্জার বিষয়, এরা বিসমিল্লাহর বরকতটুকু অ্যাকচুয়ালি জানে না। বিসমিল্লাহর কত ফজিলত, কত বরকত রয়েছে। আর এতেই আমরা খুব নবীর গোলাম, নবীর খাদিম। বিরাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার চলতে ফিরতে উঠতে বসতে শুধু উম্মতকে শিক্ষা দিয়েছেন। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা আমাদের জন্য উসওয়াতুন হাসানা, উত্তম নমুনা। এই উসওয়াতুন হাসানা কে শিখার জন্য, জানার জন্য, বুঝার জন্য আজকে রাজনগর মডেল গ্রামবাসীর আমার কয়েকজন যুবক ভাইরা এক বিরাট ধর্মীয় জীবনীয় জলসা লাগিয়েছে। কারণ একটাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসওয়াতুন হাসানা আমরা শুনবো, শুনে শিখবো আর তার প্রতি আমল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার এই যুবক ভাইরা যে জলসা লাগিয়েছেন, এই জলসাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য বাড়িতে বসে থাকা যায়, বাজারে বসে থাকা যায়, কিন্তু মাহফিলে আসা যায় না। আবার বাইরে থেকে জাজ করে। আজকে বক্তা কিছুই বলল না, খালি হারে তারে করে শেষ। ও বেটা স্টেজে আসেনি, মাহফিলে আসেনি, ও বেটা জাজ করছে চায়ের দোকান থেকে। তো চায়ের দোকানে চা খাচ্ছে, এর গল্প ওর গল্প, মধ্যখানে একবার জালসার দিকে ধ্যান। আর সেই বেটা জাজ করছে ওখানে বসে বসে, আজকে বক্তা তো বক্তব্য রাখেইনি, হারে তারে করে শেষ জালসা। বক্তা বক্তব্য ভালো রাখছে না মন্দ রাখছে, মাহফিলে আসার পরে শুনুন, শোনার পরে যদি মনে হয় যে খুব বেশি মনোপুত হচ্ছে না, আপনি জলসা শেষে বক্তা সাহেবের সঙ্গে মুসাফা করার পরে বলুন, হযরত কালকে এর চাইতে উন্নত মানের বক্তব্য শুনতে চাই। মন যেন জুড়িয়ে যায়, প্রতিটা কথা যেন আমাদের শিক্ষণীয় হয়। আপনার কথাটা বক্তার দিলে গাঁথবে, ব্রেনে ঢুকবে, বক্তাও খুশি হবে। আর বক্তা এই কথাটা বুঝতে পারবে যে রাজনগর মডেল গ্রামের লোকেরা
যেখানে সেখানে বসে সময় নষ্ট করে না। জীবনী জলসা রাজনগর মডেলে করতে আসলে কিতাব পড়ে করতে আসতে হবে, যাতে করে তাদেরকে কিছু শিক্ষা দেওয়া যায়। তো এই বেটারা তো বসে থাকবে চায়ের দোকানে আর রাস্তায় বসে থাকবে, সেইখান থেকে জাজ করলে তো কিছু বক্তার কানেও যাবে না। এটা দেখেছি এর আগের বক্তাদেরকে এই জালসাতে, এ মাতাব্বরি আর নেতাগিরি করবে ওইদিকে, মানে বাউন্ডারির বাইরে। লাভ কি করে? বাংলা ভাষায় একটি প্রবাদ বাক্য আছে, বলিতে না পারো যাহা মুখের উপরে, বলিও না অবসরে। তো মুখের উপরে বলাটা এটা ভালো কাজ, কিন্তু আবার সব জায়গাতে মুখের উপরে বলতে হয় না, যদি অসম্মান হয়তো সেখানে আবার বলতে হয় তাকে, যার জিনিস তাকেই বলতে হয়। এর আগের জটা বক্তা এসছে, এখানে ওখানে আলোচনা, এই বক্তা বেকার বক্তা লিখছে। ওকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই একদিন স্টেজে গেছ না, কি বক্তার জালসা ভালোই লাগে না, শুনে তো যাবো কি? আরে বক্তা কি নিজের বাপের ঘরের কথা বলছে, না কোরআন হাদিসের কথা বলছে, না রাসূলে পাকের কথা বলছে? যদি নিজের বাপের ঘরের কথা বলে, আমি নিজে বলবো সেই বক্তার বক্তব্য শুনিয়েন না। প্রয়োজন হলে সেইখানে এসে তার কানে কানে বলে যান, হযরত এই স্টেজটা রাসূলে পাকের স্টেজ, যদি সম্ভব হয় তো রাসূলে পাকের কথা বলেন, এখানে আপনার বাপের স্টেজ নয়, বাপের কথা চলবে না, রাসূলে পাকের কথা চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পার্সোনাল ভাবে চিঠিতে লিখে দিয়ে দেন, হযরত বক্তব্য কোরআন হাদিস অনুযায়ী করেন। বক্তারা অন্তর কেঁপে যাবে, হ্যাঁ মানুষ শুনছে, এখানে গল্প চলবে না, এটা গল্পের জায়গা নয়, এটা কোরআন ও হাদিস বলার জায়গা। আলিমগণ বলবেন আর শ্রোতা এসে শুনবে। এত গরমে প্রথম রাত্রি জাগলেন, দ্বিতীয় রাত্রি জাগলেন, তৃতীয় রাত্রি জাগলেন, আজকে চতুর্থ রাত্রিতেও এসে বসে থাকবেন। আর যদি কোরআন হাদিসের শিক্ষা আপনি না পান, তবে আপনারা কি পাগল এসে বসে থাকবেন এখানে? হ্যাঁ, পাগল নয়, অবশ্যই কোরআন হাদিসের শিক্ষা পাবেন, তবে নিয়ে এখানে এসে বসবেন। অনেক জায়গাতে বক্তব্য করতে গেলে আগেই বলে দেওয়া হয়, হযরত এই সম্পর্কে বক্তব্য করতে হবে। তাছাড়া আমরা অনেক সময় হ্যাম্বিল দেখে বুঝেনি কোন জালসা কি ব্যাপারে বলতে হবে। অনেক জায়গাতে ম্যাটার দিয়ে দেওয়া হয়। আপনাদের পার্শ্ববর্তী গ্রাম খুব দূরে নয়, আর বললে বলে নিজের কথা নিজে বলতে নেই, কাউকে জিজ্ঞাসা করবেন। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মাহবুব আলম সাহেব কিবলা জীবনী বক্তা। নারে তাকবীর, নারে রিসালাত। চলে এসেছেন আমাদের প্রধান অতিথি জীবনী বক্তা সাহেব। তো বাবা, তো 7 রাতের জীবনী বলছে, হিজরতের পরের ঘটনাগুলো শুনবো। বলে এ কথা কেন বলেছেন? বলছে এর আগে 7 রাত করে জীবনী লাগিয়েছে, হিজরতের পরের ঘটনা শুনতে পাইনি, হিজরত পর্যন্ত যাচ্ছে, বক্তব্য শেষ। তো বলে বক্তাকে ওইরকম ভাবে টানতে হবে, প্রথমটিকে শর্ট করে দিতে হবে, তারপরে লাস্টের গুলা বলতে হবে। বলছে আমরা ওইটাই চাই। তো হিজরতের পরের ঘটনা পড়ছেন তো? এই ফোন করে পড়ছেন তো? হ্যাঁ পড়ছি, শুনিয়েছিলাম আলহামদুলিল্লাহ। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, আওতাসের যুদ্ধ। আসল জীবনী হচ্ছে হিজরতের পর। টানা 10 বছর মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সংঘর্ষ, যুদ্ধ চলেছে।
আসল জীবনী গেলা তো সেখানেই লুকিয়ে আছে। কিন্তু বেরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম, জীবনী জলসা শোনাটা অ্যাকচুয়ালি ইবাদত। কি এটা? ইবাদত। আমার রাসূলে পাকের শৈশবকালের কথা শুনবেন তবুও ইবাদত। আমার রাসূলে পাকের ইয়ং বয়সের কথাগুলি শুনবেন সেটাও ইবাদত। আমার রাসূলে পাকের কথা হিজরতের পরের শুনবেন সেটাও ইবাদত। 40 বছর বয়স আমার রাসূলে পাকের প্রতি উপরে কোরআন নাজিল হয়েছে। 40 বছরের পরে বয়সের পরে তো আমার রাসূলে পাক ইসলাম প্রচার শুরু করেছিলেন প্রকাশ্য রূপে, নবুয়তটাকে প্রচার করেছিলেন। আরে নবী তো আমার নবী আগেই ছিলেন, শুধু জন্ম হওয়ার সময় নয়, আদম নবীরও আগে আমার নবী নবী ছিলেন। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তো সেই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যস্থলে ছিল। আদম আলাইহিস সালামের পুতলাও তৈরি হয়নি, সেই সময় আমি নবী ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবুয়ত প্রচার করার পরে কিভাবে ইসলাম প্রচার হলো, প্রসারিত হলো, কিভাবে প্রভাবিত হলো মানুষ, যে ঝাঁকে ঝাঁকে ইসলাম ধর্ম কবুল করলো। আর ইসলাম ধর্মের জন্য যেমন তেমন কষ্ট করেনি। উঠিয়ে দেখুন হযরতে খাব্বাবের ঘটনা। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামকে এত কষ্ট দেওয়া হয়েছে, অথচ ইসলামকে ছেড়ে দেয়নি। হযরতে বেলাল হাবশির ঘটনাটা মাশহুর ও মারুফ। আপনারা সকলেই হয়তো বেলাল হাবশির ঘটনা বেশি বেশি করে শুনেছেন, কিন্তু বেলাল হাবশির মতো কয়েকজন সাহাবীর সঙ্গে এই রকম নির্যাতন করা হয়েছে। এই আবু জেহেলের লোকেরা সাহাবীদেরকে এত কষ্ট দিয়েছিল যে শেষ পর্যন্ত মক্কা ছেড়ে মুলকে শাম, কেউ মদিনা, কেউ আরো অন্য অন্য জায়গা পালাতে বাধ্য হয়েছিলেন, হিজরত করতে বাধ্য হয়েছে। হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা দেখেন। আল্লাহু আকবার। এক একটা ঘটনা, এক একটা মর্মান্তিক ঘটনা রয়েছে। ইসলাম আমরা এমনি পেয়ে যাইনি। আর আজকে আমাদের খাওয়ার না ইসলামিক ঢং আছে, না বসার ইসলামিক ঢং আছে, না কথা বলার ইসলামিক ঢং আছে, না আমাদের পোশাক আশাক ইসলামিক আছে, না আমাদের চরিত্র ইসলামিক আছে, না আমাদের আচরণ ইসলামিক আছে। আর আমরা দাবি করে বসে আছি আমরা হচ্ছি নবীর গোলাম। বাস্তবে যারা নবীর গোলাম হবে তারা রাসূলে পাকের সুন্নাতকে অক্ষরে অক্ষরে পালন করবে। আর যারা নবীর সুন্নাত অক্ষরে অক্ষরে পালন করবে তারা, তাদের না ইহ জগতে ভয় থাকবে না পরজগতে ভয় থাকবে, তারা দুই জগতেই কল্যাণময় হয়ে যাবে। কবি বলতেছেন, বিরাদারের ইসলাম, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানে কি হবে কবরে হাসরে, তোমারি সুপারিশ বিনা কেমন হব পার, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। নবীজির গোলামের
কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, আমার নবীজি সকলকে আলোর পথ দেখিয়েছেন। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত, কেন যে ভুল পথে আমি করিলাম জীবন পার। কবরে হাসরে কি হবে আমার, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। ব্রাদার ইসলাম, সময় নষ্ট করব না, আপনাদের চাহিদা বক্তা আমার না, সময় বেশি নাই। জুবাইর সাহেব একটা নাথ শরীফ পড়বে। হ্যাঁ, আবার আমাদের মডেলের নাথ খাম আদাহে রাসূল শানমান, আবার ফের মডেলের গ্রামের ছেলেরা বলছে যে মুফতি সাহেবের বন্ধু, যেমন তেমন ব্যাপার নাকি আসলে বন্ধু? সুবহানাল্লাহ, হ্যাঁ আপনারা বন্ধু। দেখেন, যাক আল্লাহ কা প্যারা, যাক আলিম সম্প্রদায়ের সঙ্গে মোহাব্বত রাখা এটাও কিন্তু খুব ভাগ্যের ব্যাপার, সবাই রাখতে পারে না। আর কিয়ামতের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু বাহানা সন্ধান করবেন, মানে নিজের বান্দাদেরকে পার করে দেওয়া। শেষ পর্যন্ত জিজ্ঞাসা করবে কোনো আলিমের সঙ্গে বন্ধুত্ব ছিল কিনা। যদি বলে আলিমের সঙ্গে বন্ধুত্ব ছিল না, তো বলবে কোনোদিন কোনো আলিমের সঙ্গে খেয়েছো কিনা। কোনো একটা সময় যদি আলিমের সঙ্গে খাবারও খেয়ে থাকে, তার ওসিলাতে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলিমদের সঙ্গে মোহাব্বত রাখার এটা ফজিলত। তো যাক, আমি দেরি করব না, আমাদের চাহিদা বক্তা এসে উপস্থিত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। আমার থেকে অনেক বয়সে সিনিয়র এবং বন্ধুত্ব আছে আলহামদুলিল্লাহ, যেন আপনারাকে খুব একবারে খুশ করে দিতে পারেন বক্তব্য শুনিয়া। এটা আমি আল্লাহর কাছে অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করছি। আর আপনারাও এদিক ওদিকে বসে না থেকে, চায়ের দোকানে রাস্তাঘাটে বসে না থেকে চট করে চলে আসুন। হাজরাতের উঠার আগে মাত্র একটি নাথ শরীফ পড়ার জন্য আমাদের এই গ্রামের, হ্যাঁ আমাদের এই গ্রামের খুব সুপরিচিত আর নাথ খা হিসাবে সুবিখ্যাত আমার ফ্রেন্ড জানাব জুবাইর আলম সাহেব আপনাদের সঙ্গে সামনে নাথ পরিবেশন করার জন্য আসছেন। আসুন। हेलो अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्लाहुम्मा सल्लि